মশাই, আমি বেশ কয়েকদিন যাবত দেখছি আপনি এখানে রোজ দাঁড়িয়ে থাকেন আর আমার দিকে ফেল ফেল করে তাকিয়ে থাকেন। কি আপনি? আর আপনি এখানে কেনই বা দাঁড়িয়ে থাকেন? আমাকে বলছো? না, আপনাকে বলছি না, এই গাছকে বলছি। আর আমার কথা কি আপনার কানে যাচ্ছে না? ও আচ্ছা, বলো কি যেন বলতেছিলে? আপনি রোজ এই পুকুর ঘাটে দাঁড়িয়ে থাকেন কেন? আপনার মতলব তো ভালো মনে হচ্ছে না। একটা মানুষ কেন রোজ এই পুকুর ঘাটে এসে দাঁড়িয়ে থাকে তুমি কি বোঝো না কন্যা? হায় আল্লাহ, এই ভিনদেশি বলে কি? না বললে আমি বুঝবো কেমন করে? আপনি কেন রোজ এই পুকুর ঘাটে এসে দাঁড়িয়ে থাকেন? তুমি কি বোঝো না? তোমার কি বোঝার বয়স হয়নি কন্যা? আমি কেন রোজ এখানে দাঁড়িয়ে থাকি? আমি কেনই বা তোমার মুখপানে এভাবে চেয়ে থাকি? তোমাকে এক নজর দেখার জন্য আমি রোজ এই পুকুর ঘাটে তোমার জন্য অপেক্ষা করি কন্যা। ও আচ্ছা, তাই? আমাকে দেখার জন্য আপনি রোজ এই পুকুর ঘাটে দাঁড়িয়ে থাকেন? আমাকে দেখা হয়েছে, তাহলে এখন আমি যাই। এই শোনো কন্যা, আমার কথা শেষ না হতেই তুমি চলে যাচ্ছ যে? এই যে মশাই, আপনার আবার কি কথা শুনতে হবে? কথা তো হলোই। না কন্যা, এখনো তো আমার মনের কথা তোমাকে বলাই হলো না। শুনবে না আমার এই মন কি বলে? মনের কথা মানে? মন কি আবার কথা বলে নাকি? মন থেকে যে কথাগুলো জাগ্রত হয়ে আসে সেটাই আমরা মুখে প্রকাশ করি। আমার এই মনের মাঝে অনেক কথা জমে আছে। আমার এই জমে থাকা কথাগুলো তোমাকে বলে আমার এই মনটাকে একটু হালকা করতে চাই। তুমি কি আমার এই মনের কথাগুলো শুনবে না কন্যা? আপনি তো মশাই খুব সুন্দর গুছিয়ে কথা বলতে পারেন। আচ্ছা ঠিক আছে, আপনার মনের কথা বলুন, বলে মনটাকে হালকা করুন। তোমাকে প্রথম দেখার পর থেকে আমার এই মনের মাঝে যে ভালোবাসার উথাল পাথাল ঢেউ শুরু হয়েছে কন্যা। তুমি তোমার ভালোবাসা দিয়ে আমার মনের উথাল পাথাল ঢেউটাকে থামিয়ে দাও না কন্যা। আমি যে তোমার প্রেম সাগরে ডুবে যেতে চাই কন্যা। ও মা, এই ভিনদেশি বলে কি? আপনি আমার প্রেম সাগরে ডুবে মরতে চান? হ্যাঁ কন্যা, তোমার প্রেম সাগরে আমাকে একটু ঠাঁই দাও না। শুনুন মশাই, আমি এসব প্রেম ভালোবাসা কিছু বুঝি না, তাই বলছি কি আমাকে এসব কথা আর বলবেন না। তোমার বয়স হয়েছে আর তুমি বলছো তুমি প্রেম ভালোবাসা বোঝো না কন্যা? যদি বুঝতাম তাহলে তো আপনাকে এইসব কথা বলতাম না। শুনুন মশাই, আমার দেরি হয়ে যাচ্ছে, আমার পথ ছাড়ুন। কন্যা যা, চলেই গেল। এত বড় কন্যা, ও নাকি প্রেম ভালোবাসা বোঝে না। যে করেই হোক ওকে তো আমার প্রেমে ফেলতেই হবে। যতদিন রাজি না হচ্ছে আমিও ততদিন পিছু ছাড়ছি না। না, কখন থেকে বসে আছি, কন্যাটা আমার পানি আনতে গেছে, এখনো আসছে না। কখন যে খেয়ে দে কাঠ কাটতে যাবো, সে না কেন পানি নিয়ে। কিরে মা, তোর পানি আনতে এত দেরি হলো কেন? তুই কখন খেতে দিবি আমাকে? আমি খেয়ে দে ওই কাঠ কাটতে যাব। আর বলো না বাবা, কোথা থেকে যেন এক ভিনদেশি লোক এসে আমাকে নানান রকম জেরা করা শুরু করে দিয়েছিল। ভিনদেশি মানে? হ্যাঁ বাবা। ভিনদেশি এসে তোকে আবার কি জেরা করা শুরু করেছে? থাক বাবা, তোমার ওগুলো শুনতে হবে না। তবে ওই ভিনদেশি লোকটা না অনেক ভালো, ওনার সাথে কথা বলে আমার খুব ভালো লেগেছে। কি এমন কথা বলেছে যে ভিনদেশির কথা শুনে তোর ভালো লেগেছে? ভিনদেশি এমন সুন্দর করে গুছিয়ে কথা বলে বাবা, ওর কথা আমি কেন, তুমি শুনলে তোমারও ভালো লাগবে। ও তাই? ভিনদেশি এমন কি কথা বলেছে রে মা, যার জন্য তুই ওর হয়ে কথা বলছিস? বাবা তুমি শুনবে? না থাক, তোমার শুনতে হবে না বাবা, আমি তোমাকে খাবার বেড়ে দিচ্ছি, তুমি খেয়ে কাট কাটতে যাও। আচ্ছা রে মা, তুই আমাকে খেতেই দে। থাকলে মেয়েটা আমার সহজ সরল, দেখতে দেখতে মেয়েটা আমার বড় হয়ে যাচ্ছে। মেয়েটাকে একটা সুপাত্র দেখে দেখে শুনে শাদি দিতে হবে। কিরে মালা, তুই তো দেখতে একবার ডাগর হয়ে গেছিস রে। এসব আপনি কি বলছেন দাদু? আমি না আপনার নাতনি হই? দাদা নাতনিদের সাথে এমন কথা না বললে কে বলবে বল? দেখুন দাদু, আমি আগে ছোট ছিলাম তাই মজা করছেন, এখন কিন্তু আমি আর ছোট নেই, আমি বড় হয়েছি, তাই এখন এসব মজা আর চলবে না। চড়ছিস কেন? এখনই তোমাদের মজা করার সময়, বুঝিস না? ও
ও তাই, এখন আমার সাথে আপনার মজা করার সময়। শুনুন দাদু, এরপর থেকে আপনি আমার সামনে এসব কথা বলবেন না। দাদুদের সঙ্গে চোখ রাঙিয়ে কেউ কথা বলে? তোদের দেখাশোনা তো আমাদেরই করতে হবে, এটা বুঝিস না? যারা ভালো মনের দাদু, তারা কখনো নাতনির দিকে চোখ তুলে তাকায় না, কিন্তু আপনার তাকানোটা আমার কাছে কেমন জানি ভালো লাগছে না। তুই যে আমার চোখের দৃষ্টিভঙ্গি বুঝতে পারছিস, তার জন্য কত ভালো লাগছে তোকে আমি বোঝাতে পারবো না। ও আচ্ছা, বুঝতে পেরেছি। আচ্ছা, আপনার কি লজ্জা শরম নেই যে এই বয়সে এসে আমাকে আজে বাজে কথা বলছেন? বয়স কোনো বিষয় না, যে পুরুষের মন আছে সেই তো হলো আসল পুরুষ। আমার ভাবতেও অবাক লাগছে যে আপনার মতো এই বুইড়া শয়তানের মনে এগুলো লুকায় আছে। তুই আমাকে শয়তান বলতে পারলি? তোর না আমি দাদু হই। আপনি আমার কোন পুরুষের দাদু হন? একই এলাকায় থাকি তাই দাদু বলে ডাকি। খবরদার, আপনি আর কোনোদিন আমার চোখের সামনে আসবেন না। মালা রে, শোন শোন শোন, মালা মালা দেখতে শুনতে ডাগর হয়ে উঠেছে। কোন রকমের ছলে বলে একবার যদি বশ বানাতে পারি, তাহলে আমার এই বুড়ো জীবনটা ধন্য হয়ে যাবে। না, কন্যাটা এখনো আসছে না কেন পানি নিতে? নাকি আমার গতকালের কথায় ও আমার উপরে রাগ করেছে? কি যে করি কিছুই তো বুঝতে পারছি না। আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবো? ওই তো ওই তো কন্যাটি আসছে। আপনি তো মশা আসলে খুব খারাপ একটা মানুষ। তা না হলে আজ আবার এই পুকুর ঘাটে এসে দাঁড়িয়ে আছেন। কি বললে কন্যা? আমি খারাপ মানুষ? আচ্ছা, আমাকে এই খারাপ মানুষ কে বানিয়েছে? বারে, আপনাকে খারাপ মানুষ কে বানিয়েছে তা আমি কি করে বলবো? তাই তুমি জানো না কন্যা? যদি বলি তুমি আমাকে খারাপ মানুষ বানিয়েছো। আমি আপনাকে খারাপ বানিয়েছি? আচ্ছা মশাই, আপনার কি মাথার তার ঠিক আছে নাকি এই বয়সে সব তার ছিঁড়ে গেছে? মাথা আমার ঠিকই আছে কন্যা, তবে আমার এই হৃদয়টা তোমার ভালোবাসা পাওয়ার জন্য হাহাকার করছে। তোমার ভালোবাসা পাওয়ার জন্য যদি এই পুকুর ঘাটে আমাকে সারাদিন এসেও বসে থাকতে হয়, আমি তাও রাজি। কিন্তু তোমার ভালোবাসা আমার চাই কন্যা। আপনি তো আচ্ছা নাসরবান্দা মশাই, কালকে আমি আপনাকে বললাম যে আমি প্রেম ভালোবাসা সম্পর্কে কিছু বুঝি না, তারপরও আপনি একই কথা বলতেছেন। তোমার বয়স হয়েছে কন্যা, তোমার চোখে মুখে ভালোবাসার জোয়ার বইছে, কিন্তু তুমি কেন বারবার আমাকে একই কথা বলছো কন্যা? সত্যি কথা বলতে কি, ভালোবাসা কি সেটা আমি জানি না, তবে আপনার সাথে কথা বলে আমার খুব ভালো লেগেছে। তাই আমার সাথে কথা বলে তোমার ভালো লেগেছে? জানো কন্যা, ভালো লাগা থেকেই না ভালোবাসার জন্ম হয়। ও আচ্ছা, তাই নাকি? ভালো লাগা থেকে যদি ভালোবাসা সৃষ্টি হয়, তাহলে আপনি ধরে নিন যে আমি আপনাকে ভালোবেসে ফেলেছি। তোমার মুখে ভালোবাসার কথা শুনে আমার পরাণটা ধন্য হয়ে গেল কন্যা। আজ আমি নিজেকে ধন্য মনে করছি। আচ্ছা কন্যা, তোমার নামটাই তো জানা হলো না, তোমার নামটা বলবে আমায়? আমার নাম শুনবেন? আমার নাম মালা। আপনার নাম কি? আর আপনি থাকেন কোথায়? কি বললে? তোমার নাম মালা? বাহ, অনেক সুন্দর নাম তো। আমার নাম মধু, আমি এই রাজ্যেই থাকি। আপনার নাম মধু, আমার নাম মালা। ভালোই হলো, মধুমালা। তা মশাই, আপনি এই বনে আসলেন কিভাবে? আমি এই বনে একা আসি নাই, আমার সাথে আরো অনেকেই আছে। ওরা সবাই পাশে তাঁবুতে আছে। তাবু মানে? আমরা এই বনে শিকার করতে এসেছি, আর শিকার করতে এসে তোমার সাথে দেখা হলো। তারপরে আমি চুপি চুপি তোমার সঙ্গে দেখা করতে আসি। আমি তো শুনেছি রাজ পরিবার থেকে শিকার করতে আসে। তাহলে আপনি কে মশাই, বলুন তো? আমি হলাম এই রাজ্যের রাজকুমার। কি বললেন? আপনি রাজকুমার? সালাম রাজকুমার। তা আপনি রাজকুমার হয়ে সামান্য এই কাঠুরিয়া কন্যার জন্য পাগল হয়ে গেছেন? তুমি সামান্য নও কন্যা, তুমি হবে আমার রাজমহলের রানী। আমি তোমার কপালে রাজটিকার চিহ্ন দেখতে পাচ্ছি। না না রাজকুমার,
আমার কোনো ইচ্ছে নেই আপনার রাজমহলের রানী হওয়ার। আমাকে ক্ষমা করে দিন। কেন সম্ভব নয় মালা? তুমিও মানুষ, আমিও মানুষ, এটাই আমাদের বড় পরিচয়। আমিও মানুষ, আপনিও মানুষ, ঠিক আছে, কিন্তু আমি হলাম একটা সামান্য কাঠুরিয়া কন্যা, আর আপনি হলেন রাজকুমার। আপনার সাথে আমার যায় না। কোনটা যায় আর কোনটা যায় না ওসব আমি দেখব, সেসব নিয়ে তোমার চিন্তা করতে হবে না। আমি তোমাকে শাদি করে আমার রাজমহলে নিয়ে যেতে চাই মালা। কি বললেন রাজকুমার? আমাকে আপনি শাদি করে আপনার রাজমহলে নিয়ে যাবেন? আপনার আব্বা হুজুর তো আমাকে মেরেই ফেলবে। না না রাজকুমার, আমি অকাল আমার জীবনটা হারাতে চাই না। আমি আসি। এ মালা শোনো, মালা তুমি অযথাই ভয় পাচ্ছ। মালা শোনো, শোনো মালা, যেও না। আমার কথা না শুনেই চলে গেল। আমি যে ওকে ছাড়া কিছুই ভাবতে পারছি না, আমি কি করব এখন? দেখি কাল আবার আসবো, যে করেই হোক মালাকে রাজি করতেই হবে। কিরে মা, কি হয়েছে তোর? তুই এমনি করে হাসছিস কেন? জানো বাবা, আমাদের বনে না, আমাদের রাজ্যের রাজার একমাত্র রাজপুত্র মধু এসেছে। কি বললি রে মা? রাজকুমার মধু এসেছে আমাদের এই বনে? সত্যি বলছিস? হ্যাঁ বাবা, আমি সত্যি বলছি। আর বাবা শোনো, কাল থেকে আমি আর ওই পুকুর ঘাটে পানি আনতে যাব না। ঠিক আছে, তুই যা ভালো মনে করিস রে মা। ঠিক আছে বাবা, আমি তোমার জন্য খাবার রান্না করি, তুমি গোসল করে আসো। আচ্ছা রে মা। আমার পাগলি কন্যাটা ওর মা মরার পর থেকে বাড়ির কাজ একাই করে। আমার এই কন্যাটাকে শাদি দিলে যে বাড়িতে যাবে সে বাড়িটার মুখ উজ্জ্বল করবে। যাই, গোসল করে আসি। বলছে বলছে বাড়িতে আসো? আমি সলিম। আপনি আমার বাড়িতে? আপনার সাহস কি করে হয় আমার বাড়িতে আসার? দাদুর সঙ্গে এমন চোখ রাঙে কেউ কথা বলে বল? না, চোখ রাখায় কথা বলবো না, আপনার কোলে উঠে মিষ্টি সুরে গান গাইবো। তুই যদি এই বয়সে আমার কোলে উঠিস তাহলে তো আমার জীবনটা ধন্য রে। আহা, বুইড়া শখ কত! বুইড়া বয়সে ভীমরাতে ধরছে। এই মুহূর্তে আমি বাড়ি থেকে বের হয়ে যান, আর যদি না যান তাহলে ঝাঁটা পিটা করবো। এত না চোটে আমার ভালো কথাটা শোন, তাতে তোর ভালোই হবে। আপনার মতো বুইড়া খাটাসের মুখে ভালো কথা মানায় না, আর আপনার ভালো কথা শোনার মতো টাইম আমার কাছে নাই। তুই তো সবই জানিস, আমার অনেক বিশাল সম্পত্তি। তুই একটিবার আমাকে শাদি করে নে, আমার এই বিশাল সম্পত্তি সব আমি তোর নামে লিখে দেব। তুই শুধু এই মনের আশাটা আমার পূর্ণ কর রে মালা। কি? আমি আপনার মতো বুইড়া খাটাসকে শাদি করব? আপনার কথা শুনে আমি অবাক হয়ে যাচ্ছি। অবাক হওয়ার কিছু নেই, তোকে দেখে আমাদের দিলের মধ্যে কি নতুন করে ভালোবাসার জন্ম দেওয়া হয়েছে, বুঝিস না তুই? আমাকে দেখে আপনার দিলের ভিতরে নতুন করে ভালোবাসার জন্ম হয়েছে? আমার ঝাঁটাটা কই রে? এই ঝাঁটা দিয়ে দুটো বাড়ি দিলে ভালোবাসা এমনি পালায়া যাবে। দেখ মালা, তুই এমন করিস কে? তুই আমার মনের আশাটা পূরণ কর। বুড়া বয়সে ভীমরতি ধরছে, এই ঝাঁটা দিয়ে মাথা থেকে পা পর্যন্ত ঝাড়লে বুড়া বয়সের ভীমরতি এমনিই ছুটে যাবে। এই দেখ, থাম 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 মালা, মালা থাম 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 দাঁড়া, থাম, মালা, থাম, আরে দাঁড়া। থাম। শালা মনে বড় আশা ছিল তোকে শাদি করব, কেন যে আমি বুড়া হয়েছিলাম? বুড়া না হলে তুই ঠিকই আমাকে শাদি করলু রে। খাটাস একটা! আসিস আরেকবার, আরেকবার যদি আমার বাড়ির আশেপাশে আসিস না, এই ঝাঁটা দিয়ে তোকে ঝাঁটা পিটা করবো। না, আর কতক্ষণ এখানে আমি মালার জন্য অপেক্ষা করব? ও তো এখনো পানি নিতে আসলো না। তবে কেউ আজকে পানি নিতে আসবে না? এদিকে আমি তোর বাড়িও চিনি না, নাকি ওদের বাড়িতেই যাব? যাই দেখি, যেভাবেই হোক ওদের বাড়ির ঠিকানা খুঁজে বের করতে হবে। মালার সঙ্গে আমার দেখা করতেই হবে। মরার বইরা এক পা গেছে গা কবরে, কখন জানি মইরা যায়। আসছে আমাকে শাদি করতে, ঝাঁটা মারা উচিত ছিল মুখে। কাকে ঝাঁটা মারতে চাইছে? কেন আপনাকে? না না,
আপনাকে না, এক বুইড়া শয়তানকে। ও আচ্ছা, তাই বলো। রাজকুমার, আপনি আমাদের বাড়িতে? আমি তোমাদের বাড়িতে কেন এসেছি এটা কি আমার আবার নতুন করে বলতে হবে তোমাকে? শুনুন রাজকুমার, আমি আপনার ভয়ে পুকুর ঘাটে পানি আনতে পর্যন্ত যাইনি, তারপরও আপনি আমাদের বাড়িতে চলে আসছেন। তোমার বাড়িতে না এসে থাকবো কেমন করে বলো? তুমি যে আমার এই মন কেড়ে নিয়েছো, তাই তোমাকে এক নজর দেখার জন্য তোমাদের বাড়িতে চলে এসেছি। রাজকুমার, আমাকে দেখা হয়েছে? যদি দেখা হয়ে থাকে তাহলে এবার আপনি আসুন। বাবা আসার সময় হয়ে গেছে, বাবা যদি দেখে খারাপ ভাববে। আমি চাই তোমার বাবা আমাকে দেখে খারাপ ভাবুক। আমি তো এসেছি তোমার বাবার কাছে আমাদের শাদির পায়গাম নিয়ে। শুনুন রাজকুমার, যেটা কোনোদিন হবার নয় সেটা আমার বাবার কাছে বলে আমার মনে হয় না কোনো লাভ হবে। কোনটা হবে আর কোনটা হবে না সেটা আমি দেখব। তুমি শুধু বলো তুমি আমার রানী হবে। আপনি এক কথা বারবার কেন বলছেন? আমি তো বলছি আপনাকে শাদী করা আমার পক্ষে কোনোভাবে সম্ভব না রাজকুমার। শোনো মালা, তোমাকে না নিয়ে আমি রাজমহলে ফিরছি না। আমি যে পণ করেছি আমি তোমাকে শাদী করবই। দেখুন রাজকুমার, ওই যে বাবা চলে এসেছে, বাবা যদি দেখে ফেলে রাগ করবে। তাই বলছি কি, আপনি চলে যান, যান বলছি। আমি তো তোমাকে বলেছি আমি তোমাকে না নিয়ে রাজমহলে ফিরছি না। কে তুমি বাবা? এই আমার কুড়ে ঘরে এসে আমার কন্যার সঙ্গে তুমি কথা বলছো? বাবা, উনি হলেন আমাদের রাজ্যের একমাত্র রাজকুমার। আমাদের রাজ্যের রাজকুমার? রাজকুমার, সেলাম রাজকুমার। রাজকুমার, কি মনে করে আমার এই কুটি বাড়িতে এসেছেন? আমি আসলে শাদির পায়গাম নিয়ে এসেছি। কার শাদীর পায়গাম নিয়ে এসেছেন? আমি আমার নিজের শাদির পায়গাম নিয়ে এসেছি আপনার কন্যা মালার সাথে। এ কি বলছেন রাজকুমার, আমার কন্যার মালার সঙ্গে? হ্যাঁ, আমি ঠিকই বলছি। এখন আপনি আপনার মতামত দিন। কি মতামত দিব রাজকুমার? আপনাদের কথার অবাধ্য হওয়ার ক্ষমতা আমাদের নেই, কিন্তু রাজামশাই। আমার আগেও অমত ছিল না, এখনো নেই। তবে আমার বড় ভয় করছে, আমি একজন কাঠুরিয়ার মেয়ে হয়ে আপনার রাজ্যের রাজরানী হব। আপনার আব্বা হুজুর কি সেটা মেনে নেবেন? এসব নিয়ে তোমাকে ভাবতে হবে না মালা, এসব আমি দেখব। তুমি কোনো চিন্তা করো না। রাজকুমার, আমি এটা স্বপ্ন দেখছি না তো? এই কাঠুরিয়ার কন্যা হবে রাজরানী? স্বপ্ন না, এটা বাস্তব। এই রাজকুমার মধু তার ভালোবাসা জয় করে মালাকে শাদী করে রাজ দরবারে নিয়ে যাবে। আপনি আমাদের শাদীর ব্যবস্থা করুন। ঠিক আছে রাজকুমার, আমি আপনাদের শাদীর ব্যবস্থা করছি। ঠিক আছে, যান। দেখলে মালা, আমি আমার ভালোবাসা ঠিকই জয় করেছি। চলো, তোমাকে এখন আমি রাজরানী বানিয়ে আমার রাজমহলে নিয়ে যাব।